সুন্দরবনের শেষ প্রান্তের দ্বীপ গোবর্ধনপুরে সরাসরি গাড়ি নিয়ে পৌঁছানোর নতুন সুযোগ তৈরি হলো। বিরাটের বাজার থেকে বনশ্যামনগর ফেরি পয়েন্টে পল্টন জেটি এবং বনশ্যামনগরের কালীবাঙাল থেকে জি প্লটের জগদ্দল নদী পারাপারে এলসিটি অর্থাৎ ল্যান্ডিং ক্রাফট ট্রান্সপোর্ট পরিষেবা চালু হয়েছে। এর ফলে 4 চাকা এবং 2 চাকার যানবাহনও সরাসরি নদী পেরিয়ে গোবর্ধনপুরে যেতে পারছে। কলকাতা থেকে প্রায় 140 কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপে যাওয়ার পথে নদীপথে বিশাল আকৃতির কুমির দেখা মেলা পর্যটকদের একেবারে অন্যতম আকর্ষণ। বিধায়ক সমীর কুমার জানা, এটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাইলেও স্থানীয়দের দাবি কোটি কোটি টাকা খরচ সত্ত্বেও অনেক কিছুই সমুদ্রের করাল গ্রাসে তলিয়ে গিয়েছে। পরিষেবা চালু হলেও রাস্তাঘাট পর্যাপ্ত উন্নত না হওয়ায় এখনো পর্যন্ত ভারী গাড়ি চলাচল করতে পারছে না, ফলে ছোট গাড়ির ওপরেই ভরসা করতে হচ্ছে। তবে লিজপ্রাপ্ত সংস্থা এবং পর্যটন মহল আশাবাদী যে আগামী দিনে যোগাযোগ ব্যবস্থার আরো উন্নতি হলে সুন্দরবনের পর্যটন মানচিত্রে গোবর্ধনপুরের গুরুত্ব অনেকটাই বৃদ্ধি পাবে। সাধারণ মানুষ যেভাবে চাইছে পরপর এই দিকটাও, যেমন নামখানাতে প্রথম এইভাবে পল্টন ব্যবস্থা ছিল, ভ্যাসেল পরিষেবা ছিল, পরপর ব্রিজ হয়েছে, এটাও হবে। মূলত এটি রায়দিঘির একটা সংযোগস্থল এবং আমাদের বড় পর্যটন কেন্দ্র গোবর্ধনপুর, এদিকে কেন্দ্র করে অনেক পর্যটনরা যায় টুরিস্টে, এবং আমরা চাইছি যাতে এখানে মেন রাস্তাটা যদি ভালো থাকে এবং ভালো করে সরকার উদ্যোগ নেয়, তাহলে এই রানিং অবস্থাটা বা গাড়ি চলাচলের পথটা আরও সংযোগ সুন্দর হবে। আপনার নাম গঙ্গাপুর, বনশ্যামনগর অঞ্চল। আমাদের এইখান থেকে যদি সরকার 3খানা বোতল পরিষেবা দিতে পারে সকালে, আমাদের খুব উপকৃত হয়, বা আমাদের মা বোনেরা একটু সুরক্ষিত ভালোভাবে যাওয়া আসা করতে পারে, কারণ আমাদের খুবই কষ্টদায়ক এখান থেকে পাথরপ্রতিমা যাওয়া। এই যে বার চলছে, এদের তো পয়সা হচ্ছে না, এরা বলছে, দাবি করছে, কারো গাড়ি পার হচ্ছে না, কি করে চলবে? আমরা কি ভাবছেন? কিছুদিনের মধ্যে এই পরিষেবাটা চালু হয়েছে। এবার আমরা তো খুব নিজ এলাকায় বাস করি, পরিষেবাটা চালু করতে গেলে কিছুটা সময় লাগে, সেই সময়টা হয়তো অতিবাহিত। এবার সবাই তো সব কিছু করে বসে নেই, এবার কিছু কিছু মানুষ গাড়ি ঘোড়া আমাদের এখানে বিদেশে কিনছে, বা বাইরে কলকাতাতে যারা আমরা কর্মরত থাকি আমরা করছি, পরপর আসবে, চলাচল চালু হয়ে যাবে, সবই চালু হবে। সময়ের অপেক্ষা, একটু সময় দিতে হবে। রাস্তাঘাট ভালো হলে ভালো হতো। আর রাস্তাঘাটটা অত্যন্ত খুব খারাপ, ওইটা একটু লক্ষ্য করতে হবে। মেন রাস্তাটা লক্ষ্য করলে আমাদের সব পরিষেবা ভালো হবে, সুস্থ হবে, চালু হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আপনার নাম? আমার নাম বিজন কুমার সামন্ত, পিতা ঈশ্বর।